হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে যে তোমাদের সামনে চলে এসেছি। সবজি বাগানে লঙ্কা গাছে মাটি দেওয়া চলছে, তা মাটিটা দেওয়া হচ্ছে। তা রোদ বেরিয়েছে পুরো, আমি একটু বসে আছি। তা ঘাস হয়েছে প্রচুর পরিমাণে, ঘাসটা সাফাই করতে করতে একটু টাইম হয়ে যাচ্ছে। তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তা এখন দুপুর 12টা বেজে গেছে মনে হচ্ছে। তা এখন থেকে ব্লগটা শুরু করছি, তা দেখতে থাকো। এই যে লঙ্কা গাছে এই যে পরিষ্কার করে এই যে মাটিটা দেওয়া হচ্ছে। আর পরিষ্কার করতে করতে এই যে টাইম হয়ে যাচ্ছে, কেন কি লঙ্কা গাছগুলো এখনও ছোট আছে। তা এই জায়গাটা পুরো লঙ্কা গাছ লাগানো হয়েছে এই বছর, কোনো দিন লাগানো হয়নি আগে। আমি তো জানি না, বলছে যে আগে লাগানো হয়েছিল কিন্তু এখানে লঙ্কা বেগুন কোনো কিছুই হয় না, কিন্তু এইবার লাগানো হয়েছে। তা এই যে লঙ্কা গাছগুলো এই যে দেখতে পাচ্ছ, এই যে গাছ এই যে দুটো, এই যে যে গাছগুলো, এই গাছগুলো এই যে হয়েছে। তা গাছগুলোর তেমন বেশি চেহারা নেই, ঘাস ছাপাই করে মাটি দিয়ে সার দিতে হবে, তারপরেই গাছের চেহারা আসবে। তো এখন দেখা যাক। আর এইটুক জায়গাও এই যে করা হয়েছে, এই যে এই ফাঁকা জায়গাটা এই যে দেখা যাচ্ছে, এইটা সকালে করা হয়েছে। তা এখন এই যে আবার করে আসছে। তা আমি বলছিলাম ঘাসগুলো বেছে দিই, তা এখানে বসে বসে তো বাঁচতে হবে। তা অনেকটাই রোদ বেরিয়েছে এই যে, তা মাথাটা যন্ত্রণা শুরু হয়ে যাবে। ওর জন্য আমি বলছি তুমি টুপিটা পরে তুমি ঘাসটা, ও বলছে আমি করে নিচ্ছি, তা টুপিটা দাও আমি পরে নিই। তা টুপিটা এই যে দিয়ে এই যে করে নিচ্ছে, টুপিটা থাকলে মাথাটা গরম হবে না। আর হাওয়া চলছে তো প্রচুর পরিমাণে, এই যে হাওয়া হচ্ছে। তা এক এক ঝাটকায় হাওয়া আসছে প্রচুর পরিমাণে। তা হাওয়া রয়েছে বলে একটু গরমটা কম লাগছে, কিন্তু তাও গরম আছে। রোদ রোদ হচ্ছে যখন গরমটা তো থাকবেই। আর এই যে গ্যান্না গাছগুলোর অবস্থা বৃষ্টিতে এই যে হয়েছে, সব লেটিয়ে পড়ে ভেঙে সব গেছে। আর কিছু কিছু খেয়ে আবার নতুন করে লাগিয়েছে। কয়েকদিন বাবার বাড়ি গিয়েছিলাম, সেই সময় সব কেটে কেটে আমার হাজব্যান্ড এরা খেয়ে এই যে লাগিয়েছে, সামনের দিকে লাগিয়েছে গ্যান্না গাছের ওই পাশের দিক। তা গাছ এই গ্যান্নাগুলো আমার বেশিরভাগ এই কালা গ্যান্নাটাই ভালো লাগে, মিষ্টি হয়, লালটাও মিষ্টি হয়। তা একটা পিস এখানে খেয়ে আমার জন্য একটু রেখে দিয়েছি। এই যে এটা সাদা গ্যান্না, এই যে গ্যান্নাটা মোটা আছে ভালোই। আর মনে তো হচ্ছে মিষ্টি হবে, কিন্তু এখন বৃষ্টি পড়েছে, জানি না এখন জলসাও হয়ে যেতে পারে। আর এই সাইড থেকে দেখতে পাচ্ছ এই যে কাটা গাছ, কিন্তু এটা বেত গাছ। তাই এই গাছগুলো এই যে কেটে সাইড করে রাখা আছে। এই গাছগুলো পুরো কাটা, ওর পাতায় পাতায় কাটা, হাতে ঢুকে যাবে, অনেক ভয় আছে। তাও দেখছি কেটে কেটে সাইডের দিকে করে রেখেছে। আর এই জায়গাটা লঙ্কা হবে কি না সেটা বলতে পারছি না, যদি না হয় এখানে অন্য কিছু দেয়া হবে। এখন গাছগুলো তো বেঁচে রয়েছে ছোট ছোট, তা পরিষ্কার করে দিতে কি অসুবিধা, পরিষ্কার করে দেওয়া হচ্ছে ওর জন্য। এই যে আর এখানে একটা মনে হচ্ছে কলা হয়েছিল, এই যে কলা গাছটা ঝুঁকে গেছে যেটা, সেই কলা গাছে মানে খেয়ে গিয়েছে, গরু ঢুকেছিল সেই সময় গরুতে খেয়ে নিয়েছে, কলা গাছ নিচে করে খেয়ে নিয়েছে। আর এই যে কাপাস তুলো গাছটা বৃষ্টির জল পেয়ে সব ঝুঁকে পড়েছে নিচে, তুলোগুলো সব ভিজে গেছে নিচে। আর রৌদ্রের সময় এই ফাঁকা জায়গা কাজ করতে প্রচুর কষ্ট। এই গাছগুলো কয়েকদিন আগে গাছে পাতা ছিল না, এখন এই যে নতুন পাতা ছেড়েছে, একদম ফাঁকা হয়েছিল। আর আকাশটা দেখতেই পাচ্ছ আজকে কেমন নীল আকাশ, পরিষ্কার, কোনো মেঘলা নেই, একদম অনেক সুন্দর লাগছে, আকাশটাই দেখতে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর আকাশটা। আর
মেঘটা কেমন যাচ্ছে, অনেক সুন্দর লাগছে, আর হাওয়া চলছে তো। তো লঙ্কা গাছগুলো মাটি দেওয়া হচ্ছে। একটু রোদ যদি না হতো, একটু মেঘলা মেঘলা থাকলেও বা হাওয়া চলতো, তাহলে আমি ঘাসগুলো পরিষ্কার করে দিতে পারতাম। একাই বলছে তুমি বসো, করা লাগবে না, মাথা যন্ত্রণা হবে। ওর জন্য একটু বসে বলছে গ্যান্নাটা খেয়ে নাও। তো একটু পরে গ্যান্নাটা ছালিয়ে খাবো, দেখবো কেমন মিষ্টি, তারপরে বলছি। আর লম্বা কোদাল না হলে তো কাজ করতে পুরো অসুবিধা। আর এটাই একটু লম্বা কোদাল, আর একটা ছিল ওটা ভালো ছিল, ওটা কিন্তু নাটা হয়ে গেছে, আর কিছু করা যাচ্ছে না। এই যে গ্যান্না গাছগুলো কেমন শুয়ে পড়েছে, পাতা টাতা পড়ে। তা গ্যান্না হয়েছে, ভালোই হয়েছে, এবার আরও হবে, লাগানো হয়েছে। যা হয় খাওয়া চলে যায়, বা বাড়ি কোনো সময় পুজো বাচ্চা হলে আর গ্যান্নাটা কেনা লাগে না, জমি থেকেই হয়ে যায়। গ্যান্নাটা চাবিয়ে খাওয়াই ভালো, অনেকে দোকান থেকে কিনে খায় জুসটাও ভালো লাগে খেতে, কিন্তু নিজের দাঁতটাও মজবুত থাকবে, ওর জন্য চাবিয়ে খাওয়া ভালো। আর এর মধ্যে না ভেন্ডি গাছ লাগানো হয়েছিল, এই যে মুথো মুথো দেখা যাচ্ছে ভেন্ডি গাছের সব। ভেন্ডি গাছ কয়েকদিন আগে তোমার সাথে আমি শেয়ার করেছিলাম, ভেন্ডিটা অনেক আগে লাগিয়েছিল, তো শেয়ার করেছিলাম, তোমরা জানো। তা এই যে সেই গাছগুলো সব মারা গেছে। এখানে এই প্রচুর পরিমাণে রোদ আর জলের অভাবে সব সবজি মারা গেছে। তা এখনও গাছগুলো গোড়া বেঁচে আছে, একটা দুটো ভেন্ডি হচ্ছে, কিন্তু গাছগুলো রেখে আর দরকার নেই। এখন কি করে দেখি, গাছগুলো আবার যদি বৃষ্টি পড়েছে, যদি আবার ভেন্ডিটা হয় তো হলে তো ভালো। ওর জন্য গাছগুলো কেমন খাড়া খাড়া হয়ে আছে। আবার নতুন করে এর ভিতর দিয়েই মা আবার চাল কুমড়ো, হ্যাঁ চাল কুমড়োই দিয়েছে মনে হচ্ছে, 1 লাইন 2 লাইন দিয়েছে। এই যে গ্যান্নাটা খেয়ে খেয়ে এখানে রেখে দিয়েছে, এই যে আমার জন্য। আর আমি এখন এই গ্যান্নাটা এই যে খাবো, এই যে। তা চলো খাওয়া যাক। আর এই যে গ্যান্নাটা আমি এই যে দাও দিয়ে যে কেটে নিয়েছি, এই যে এখন খেয়ে দেখব। তা এখন এই কলা গাছের নিচে বসে আছি, তা মশা লাগছে, তা তোমাদের দেখাবো খেয়ে কেমন মিষ্টি। এই যে গ্যান্নাটা, এই যে এখন খেয়ে দেখি মিষ্টি কিনা। এটা মনে হচ্ছে আজকে তো কাটা না, এটা আজকের কাটা না। এটা কবে কেটেছিলে? সকালে। মিষ্টি আছে। প্রচুর মিষ্টি আছে তো। তো গ্যান্নাটা অনেক বতি। কে কে এরম দাঁত দিয়ে গ্যান্না ছালাতে পারো সবাই কমেন্টে বলো, দাঁতটা ভেঙে যাবে। তোমার দাঁত আছে? আমার দাঁত তো আছে। ওই জায়গাতে এই জায়গা ডবল ঘন। এই যে এইটুক ছালিয়ে নিয়েছি দাঁত দিয়ে, এখন খেয়ে দেখি।
মিষ্টি আছে প্রচুর, একটা বতি গ্যান্না ওর জন্য মিষ্টি হয়েছে পুরো। আর 1 মাস পরে মিষ্টি থাকবে না। বৃষ্টির জল পেয়ে আর 1 মাস পরে আর মিষ্টি থাকবে না, সব জলসা জলসা লাগবে।